চলো বন্ধুরা, আজকে আমরা ডাব আঁকবো। ডাব আঁকতে গিয়ে আমাদের প্রথমে হাফ একটা সার্কেলের মাধ্যমে ডাবের উপরের অংশটুকু আমরা করে নিচ্ছি। তো এরপরে আমরা আজকে তোমাদের নতুন একটা চমক দেবো, সেটা হচ্ছে এই ডাবটাকে আমরা আজকে জল রঙে করব, ঠিক আছে? তো চলো জল রং শুরু করা যাক। আমি কিন্তু প্রথমে দেখো, আমরা জানি ডাবের রং সবুজ হয়, তো সবুজ এবং লাইট সবুজ, ডার্ক সবুজ সব মিলেই আর কি সবুজ হয় আমাদের ডাব। তো প্রথমে আমি দেখো স্যাপ গ্রিন ব্যবহার করি। স্যাপ গ্রিন জল রঙের একটা হচ্ছে গ্রিন, যেটার নাম হচ্ছে স্যাপ গ্রিন, তাছাড়া ভেরিডিয়ান গ্রিন আছে। তো এগুলোকে আবার ডার্ক করার জন্য আমরা আলাদা আলাদা কালার মিক্সড করে এই গ্রিনগুলোকে ডার্ক করতে হয়। তো ঠিক আছে, তো এখন দেখো আমি কিন্তু গ্রিন ব্যবহার করছি, স্যাপ গ্রিনটা দিয়ে উপরে অংশটুকু আমি করে নিলাম। হালকা একটু লেমন ইয়েলো ছিল এর ভিতরে। তো নিচের অংশটুকু দেখো স্যাপ গ্রিনের সাথে লেমন ইয়েলো মিক্সড করে আমি একটু লাইট করার চেষ্টা করতেছি। এবং এইটা আমি পুরো অংশটাই এভাবে করব। তোমাদের বলে রাখি যে ওয়াটার কালার কিন্তু খুব স্বচ্ছ মাধ্যম। তো এখানে তোমাদের প্রথমেই লাইট থেকে ডার্কে যেতে হবে। কেউ যদি আগে ডার্ক করে ফেলো সেক্ষেত্রে লাইট কিন্তু করা যাবে না, কারণ ওয়াটার কালার কিন্তু মোছা যায় না। মুছতে গেলে এটা অনেক একটু নোংরা হয়ে যায় এটা, ঠিক আছে? তো দেখো আমি এরপর আলট্রামেরিনের সঙ্গে স্যাপগ্রিন মিশাইছি, মিশানোর পরে একটা ডার্ক কালার তৈরি হয়েছে, ডার্ক সবুজ। এই ডার্ক সবুজ দিয়ে কিন্তু আমি দেখো করে ফেলতেছি, আস্তে আস্তে শুকাচ্ছে এবং তারপরে তার উপরে কালারগুলো আমি অ্যাপ্লাই করতেছি। তো কখনো ভিজা অংশের ওপর কিন্তু কালার দিলে জল রঙ কিন্তু মানে সেখানে ফেড হয়ে যাবে, সুন্দর লাগবে না। সুতরাং তোমরা যখন কালারটা দেওয়ার পরে যখন একটু শুকায় যাবে তারপরে তোমরা কালারটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তো এইভাবে দেখো আমি সবচেয়ে বেশি ডার্ক যেগুলোতে সেই অংশগুলোকেও কিন্তু আমি আলট্রামিনের সঙ্গে স্যাপ গ্রিন এবং হালকা একটু বার্ন সিনা, মানে যাকে খয়েরি বলি, সেইটা একটু মিক্সড করে আমি কিন্তু এই বেশি ডার্ক অংশগুলোতে দিয়ে দিছি। তো এই তো আমাদের হয়ে গেল ডাব আঁকানো। তো আজকে এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবা। তো সবাই ভালো থাকো, টাটা।